আসসালামু আলাইকুম। আমি মিনহাজ আবেদীন চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা একটু আলাদা রকম। তার কারণ হলো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমাকে জিজ্ঞাসা করেছেন আমার শরীরের কন্ডিশন কেমন আর আমি কবে মালয়েশিয়া যাচ্ছি। তো ওইগুলোর ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটা থাকছে। আর এখন যাচ্ছি আমি চুল কাটাতে। আমার চুল অনেক বেশি বড় হয়ে গেছে। এখন চুল কাটাবো। আমার বাসা থেকে ৩ থেকে ৪ মিনিট হাঁটলে একটা ছোট্ট সেলুন আছে। তো আমি নরমালি এখানে চুল কাটাই। মানে বাইরে কোথাও যায় না, পার্লার বা বড় কোনো সেলুনে যায় না, এখান থেকেই চুল কাটাই। তো দেখা যাক আমার চুল কাটার পরে কেমন লাগে। আর টুকটাক ভাবে আজকের দিনে আমি কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক দিন থেকে ভিডিও নিয়ে আসা হয়নি, তার কারণে ভাবলাম আপনারাও অনেকে আমাকে অনেক জায়গাতে কমেন্ট করছেন যে ভাই ভ্লগ কেন আসছে না। তো ভ্লগ মেনলি আমি অসুস্থ ছিলাম, এই কারণে আসছিল না। তো এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। চলে আসলাম পাশের গ্রামে। আর পাশের গ্রামে ছোট্ট একটা দোকানে ছোট্ট একটা সেলুন আছে। ওই সেলুনে মূলত আমি গত 2 বছর থেকে চুল কাটাই। বাড়ি থেকে যেহেতু সেলুনটা অনেক কাছে, তার কারণে দূরে কোথাও যাওয়া লাগে না। আর মোটামুটি অনেক ভালোই চুল কাটে, যার কারণে বারবার ঘুরে ফিরে এইখানেই চুল কাটাই। ফাইনালি চুলটা কেটে আসলাম। আর চুল কাটার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন যাব আমার এক ছোট ভাইয়ের বাসায়। তার কাছে মেনলি আমার কম্পিউটার পরিষ্কার করার ব্লোয়ার যেটা ছিল সেটা দেওয়া আছে। তো ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে দেখি আজকে আমার কম্পিউটারটা পরিষ্কার করতে পারি কি পারি না। যদি করি সেটাও দেখাবো আপনাদেরকে। সবাই কমেন্টে জানাবেন এটা আসলে কি হাঁস, হাঁসের নাম কি। তো এইটা হলো আমার ইলেকট্রিক ব্লোয়ার, এটা দিয়ে পিসি পরিষ্কার করি। একজনকে দেওয়া ছিল, তার কাছ থেকে আমি নিয়ে আসলাম। এটা দিয়ে পিসি পরিষ্কার করলে ভেতরে যে ধুলাবালিগুলা থাকে সেগুলা খুব ইজিলি বের করা যায়। A few moments later. তো এখন হলো বিকাল বেলা আর আমি বের হলাম, মাঠের দিকে যাব। ওইখানে অনেকে খেলাধুলা করে, তো আমি সেটা দেখবো। মেনলি আমার খেলা যাবে না, যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি অসুস্থ। মানে কি হয়েছিল, গত 2 সপ্তাহ আগে আমার জন্ডিস পজিটিভ আসে, জন্ডিস ধরা পড়েছে। তো ওইটার সাথে সাথে আরেকটা সমস্যা হয়েছিল, সেটা হলো আমার গলায় আলসার হয়েছিল, যার কারণে প্রচুর ব্যথাতে আমি খাওয়া দাওয়া করতে পারছিলাম না এবং অনেক অনেক উইক হয়ে গেছিলাম। আর তার কারণে মেনলি আমি বাসা থেকে বের হতে পারছিলাম না, কোথাও আপনারা দেখতে পাচ্ছিলেন না, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না। তো আল্লাহর রহমতে আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তো এখন আরেকটা টেস্ট করা লাগবে, মানে জন্ডিসের টেস্ট করব। দেন ওইটাতে যদি নেগেটিভ আসে তাহলে ফ্লাইট টিকিট কাটবো অ্যান্ড দেন তারপরে ফ্লাই করব মালয়েশিয়ার জন্য। মানে বলতে পারেন এখনো 7-8 দিন তো মিনিমাম আছি আমি বাংলাদেশে। খুব বেশি হলে 10 থেকে 15 দিন বাংলাদেশে হয়তো আছি। তো আপনারা বারবার আমাকে কমেন্টে জানাচ্ছিলেন যে আমি কবে দেশ ছেড়ে যাচ্ছি আর আমার শরীরের কন্ডিশনটা কেমন। তো এক কথায় যদি বলি, আমার শরীরের কন্ডিশনটা আগের তুলনায় অনেক ভালো হয়েছে অ্যান্ড আরও 1 সপ্তাহ যদি আমি রেস্ট করি তাহলে দেখা যাচ্ছে প্রপার সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মালয়েশিয়া যেতে পারি। তো অসুস্থতা নিয়ে যদি আমি মালয়েশিয়া যেতাম তাহলে দেখা যাচ্ছে অনেক হেসেল নেওয়া লাগতো আমাকে। তার কারণ হলো ওইখানে গিয়ে সব কাজ কিন্তু আমাকে করা লাগবে, রান্না থেকে শুরু করে এ টু জেড সব কাজকর্ম কিন্তু আমাকেই করা লাগবে, যেটা অনেক বেশি টাফ। আর একটা অসুস্থ ব্যক্তি সেগুলা কোনোভাবে কমপ্লিট করতে পারবে না, আপনারা জানেন। তো যার কারণে একটু টাইম নিয়ে প্রপার সুস্থ হব, দেন আমি মালয়েশিয়া যাব। আশা করি ভ্লগটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কবে মালয়েশিয়া যাচ্ছি আর আমার শরীরের কন্ডিশনটা কেমন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি করে সাবস্ক্রাইব মাস্ট করবেন। মাঠে এখনো ছেলেরা খেলাধুলা করছে, তো এখানে যাব, খেলা দেখবো, এনজয় করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো আর একটি ভিডিওতে। আর খুব শীঘ্রই আপনাদের জন্য বেশি বেশি করে ভ্লগ নিয়ে আসার চেষ্টা করব, যেহেতু আপনারা অনেক কমেন্ট করেছেন আমাকে ভ্লগ বানানোর জন্য। তো এখন যাব ওই দিকে, খেলছে ওই দিকে মাঠে মেনলি। তো যাব, গিয়ে খেলাটা এনজয় করি। আর আজকের মতো এটুকুই।